কোম্পানি সফটওয়্যার ইনস্টল করতে পারেনি এখনও পর্যন্ত, টেবিল বেঞ্চ কিচ্ছু এসে রেডি হয়নি। তো কী করবো, দাদাজান বললো চলে যা ঘুরে আয়। তো এখন বেরোলাম ঘুরতে। মুম্বাই মানে চারিদিকে সমুদ্র, আমরা যেদিকে ছিলাম সেদিকটা সমুদ্র, ওদিক থেকে এলাম এদিকেও সমুদ্র শেষ। এখান থেকে পাশে সমুদ্র যাব, সেখানটা ঘুরে আসবো, আপনাদেরও দেখাবো, দেখতে থাকুন। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা, বিল্ডিং, হ্যাঁ, ঝোড়ো বাতাস, বেশ ভালোই লাগছে। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। লুক এট দিস গাইস, চারিদিকটা গাছপালাই বেশ সুন্দর মনোরম পরিবেশ, সামনে বড় বড় বিল্ডিং মুম্বাইয়ের, এদিকেও বড় বড় সব বিল্ডিং চারিদিকে। কি আর করার, চলে যাই, ঘুরে নিই, কাজ হলে ভালো, নাহলে বাড়ি চলে যাব। কলকাতা খুব টানছে আমাকে, কিন্তু কলকাতা যেতে দিচ্ছে না, যদি হয়ে যায় ভালো, নাহলে ব্যাক টু কলকাতা। এটা হলো আমাদের ফ্যাক্টরি রোডের রাস্তা। এখন যাচ্ছি, সামনে একটা ফোর্ট আছে, সে ফোর্টটা দেখবো এবং পাশে সমুদ্র আছে সেটা দেখবো। এবার এখানটা একটু ঘুরবো, দেন দিয়ে বাড়ি চলে যাব। বাড়ি বলতে রুমে চলে যাব। তো আমি এখন বর্তমানে অবস্থান করছি মুমরা। মুমরাটাও বেশ ভালো জায়গা, কিন্তু ক্যাচের একটু বেশি। কলকাতার সেই উত্তর 55 যেমন, আর এদিকটাও তেমন। আর এখানে পেট্রোল পাম্পের মানে ইন্ডিয়ান অয়েল, ভারত অয়েল, হ্যান ত্যান সব যেসব অয়েল আছে, তো এখানে মোবিল অয়েল প্রসেস হচ্ছে, এদিকে সব প্রসেস হচ্ছে। দেখতে পাচ্ছ লাইন দিয়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এই রাস্তা ধরে চললাম ফোর্টের দিকে, আর এদিকে সব পাহাড়ের উপরে, হালকা হালকা পাহাড় নয়, উঁচু টিলার উপরে বাড়িঘর। আর এখানেই আছে শিবাজি কেল্লা। শিবাজি কেল্লায় প্রবেশ অ্যালাউ আছে কি জানি না, তবে আমরা দেখি ট্রাই করে। আমি তো গুগল ম্যাপে দেখে এসেছি। ও ভাই, ইধার কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে। তো আমরা যাচ্ছি ওপরের দিকে, দেখি কি আছে এখানে। পোস্টার যাচ্ছি, দেখি কারো দেখা পাই কি। বাহ, ও সেট, এটা তো মাজারের রাস্তাটা, এখানে একটা মাজার আছে। এখানে এলাম মাজারে, এখানে মসজিদ আছে সাথে, উজু করে নিয়েছি, নামাজ পড়বো। এখানে মাজার আছে হজরত সৈয়দ জালাল শাহ রহমতুল্লাহ আলাই এবং হজরত সৈয়দ মুরাদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার আছে অনেকটা উঁচুতে। দিয়ে পাশে উজুখানা ছিল, নামাজ উজু করে নিলাম। পাশে মসজিদ আছে নামাজ পড়ার, জোহরের নামাজটা এখানেই পড়বো, দেন তারপর আপনাদের দেখাবো। ইধার মাজার, জায়গাটা খুব সুন্দর ছিল। একদিকে আরব সাগর শেষ হচ্ছে, আর সেখানে উপরে টিলার উপরে মাজার এবং পাশে একটা মসজিদ। সেই মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করলাম। এত সুন্দর জায়গাটা, ভালো লাগছিল কি বলবো। মাজারে তো সিট ফিট যা আছে আছে, কিন্তু পাশে যে নামাজ পড়ার জায়গাটা মসজিদ মতো এটা করে রেখেছে, সেই জায়গাটা থেকে পুরো আরব সাগরের ভিউটা দারুণ লাগছিল। আর তার উপরে একদম ঠান্ডা শুদ্ধ সমুদ্রের বাতাস। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, আশপাশটা দেখবো। দুঃখের বিষয়, ফোর্টটা যেটা দেখতে উঠলাম, ফোর্টটা সাধারণ পাবলিকের জন্য ওপেন নাই, এবং এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে। পিছনে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে, তাই হয়তো এখন বন্ধ আছে বা অ্যালাউ নেই। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা অ্যালাউ নেই, বললো না, এখানে সাধারণ মানুষের পারমিশন নাই।
তো যাক, একটা জিনিস দেখার জন্য যে আর একটা জিনিস দেখা হলো এবং নামাজটাও আদায় হলো। এখানটা দিয়ে ম্যাপ ধরে এলাম দেখতে যে একদম সমুদ্রর গায়ে নামা যায় কি, যেহেতু কাদা ওদিকটা, বালি বালি কাদা মিশিয়েই আছে। তো আমি ভাবলাম ম্যাপ ধরে একটু যেয়ে দেখি, একটা রাস্তা আছে ওখানটায়, যেয়ে দেখি দুটো কুকুর পাহারা দিচ্ছে। আমাকে দেখেই তারা চিল্লানো শুরু করেছে, আর আমি তাদের কাছে তাড়া ফাড়া মেরে একটুখানি দাঁড়িয়ে দেখলাম ওরা সরে গেল, আমিও চলে এলাম। ভাবলাম ওদিকটা যাওয়া সেফ হবে না, তাই চলে এলাম। এখন রিটার্ন যাচ্ছি, দেখি আর কোথায় ঘোরা যায় আজকে। তোমরা ভিডিওগুলো যদি একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।